সামনে আমার কালনাগিনী এক্স গার্লফ্রেন্ড ওর হাজবেন্ডের সাথে আসতেছে, তুমি ওর সামনে শুধু আমার সাথে একটু লুতুপুতু প্রেম করবে। না না, আমি এগুলো পারবো না। প্লিজ, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি ওর সামনে জাস্ট একটু রোমান্টিক এক্সপ্রেশন দিবে, হাতটা ধরবে, আর কিচ্ছু করা লাগবে না। মানে আমি যা যা করবো তুমি জাস্ট চাই দিবে। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো। ঠিক আছে, চলো। কোথায়? আরে চলো। এই, তুমি রিমি না? হ্যাঁ, আমি রিমি, আর এটা আমার হাজবেন্ড। এই বোতল মার্কা লোকটা তোমার হাজবেন্ড? পানি। চুপ, ওরা আর আমার মধ্যে কথা হচ্ছে, তুমি এখানে সাইড নায়কের মতো থাকো। এই কি বলতে চাচ্ছ তুমি? হ্যাঁ, কিছু বলতে যাচ্ছি না, দেখাতে যাচ্ছি। এই দেখো, ও হচ্ছে নূপুর, আমার বর্তমান গার্লফ্রেন্ড। দেখো, তোমার থেকে 1000 গুণ সুন্দরী। ও আচ্ছা, 2 দিনের মধ্যে গার্লফ্রেন্ডও বানিয়ে ফেলছো? আমিও দেখবো কতদিন থাকে। কয়দিন থাকে মানে? ও তোমার মতো না আনরোমান্টিক, ও আমার কতটা কেয়ার করে। দেখো, আমার হাতটা ধরে আছে, আমার যখন মন চায় তখন আমি ওকে জড়িয়ে ধরি, আর যখন মন চায় তখন ওকে আমি কিস করি। তোমার মতো এমন কোনো ব্যাঙ না, একটু ধরতে গেলে লাফিও। বলিস কি, বন্ধুত্ব করতে না করতেই kiss করে দিলি? বাবা, আমি ইচ্ছা করে করেছি নাকি? তুমি বশত হয়ে গেছে। ভালো, খুব ভালো করেছে। এখন মেয়েটা গিয়ে ওর বাবাকে বলুক, আর ওর বাবা এসে আমাদেরকে এই বাড়ি থেকে বের করে দেবে। বাবা, নূপুর এতটাও খারাপ না, ওই ঘটনা কখনো ওর বাবাকে বলবে না। ও আমার উপর একটু রাগ করে আছে, আমি ওকে অনেকবার কল দিয়েছি, রিসিভ করেনি। কল রিসিভ করছে না? আচ্ছা, এই নে, আমার ফোন দিয়ে তুই ফোন দিয়ে বলবি ঠিক রাত 10টায় ও যেন ছাদ